ওকে, সো আমরা এখন জেনারেল ম্যাথ দেখব। জেনারেল ম্যাথের সেট অ্যান্ড ফাংশন। জেনারেল ম্যাথ সেট অ্যান্ড ফাংশন। আমরা সেট অ্যান্ড এই চ্যাপ্টারটা এর আগে ডিসজয়েন্ট আমরা ইন্টারসেকশন অফ সেট পর্যন্ত পড়ে আসছি। আমরা আজকে তারপর থেকে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে স্ক্রিনে অ্যানোটেট করছো, দাঁড়াও। আচ্ছা, সো আমরা আজকে সেট অ্যান্ড ফাংশন চ্যাপ্টারটা আবার কন্টিনিউ করব। আমরা লাস্ট দিন যেই পর্যন্ত করছিলাম তারপর থেকে হচ্ছে আমরা আজকে ডিসজয়েন্ট সেট থেকে স্টার্ট করব। ডিসজয়েন্ট সেট, এটার বাংলা হচ্ছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট। সো দুইটা সেট ডিসজয়েন্ট কিনা এটা অ্যাকচুয়ালি সবচেয়ে সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে ধরো তোমার কাছে যদি দুইটা সেট থাকে এ আর বি, তাহলে এই এ আর বি সেটের ইন্টারসেকশন হবে এমটি সেট বা ফাঁকা সেট, উইচ ইজ ওরি। ওকে, সো এ আর বি দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাই হয়, সরি ওরি হয়, তাহলে তাদেরকে আমরা ডিসজয়েন্ট সেট বা নিশ্ছেদ সেট বলবো। যেমন আমরা যদি এটাকে ভেন ডায়াগ্রামে ড্র করে দেখাই, এখানে ভেন ডায়াগ্রাম দিয়ে ড্র করে দেখাই, এটা হচ্ছে আমাদের এ সেট আর এটা হচ্ছে আমাদের বি সেট। দেখো এ আর বি এর মধ্যে আমরা যখন ইন্টারসেকশন বের করি তখন আমাদের অ্যাকচুয়ালি তাদের যে কমন রিজিয়নটা আছে, যে সাধারণ যে অঞ্চলটা আছে সেটা নিতে হয়। বাট এখানে কিন্তু কোনো কমন রিজিয়ন নাই। দেখো এই দুইটার মধ্যে কোনো ধরনের ইন্টারসেকশন নাই। সো এখানে ইন্টারসেকশনটা কতটুকু? ফাই, সরি ওরি অথবা ফাঁকা সেট। সো এর জন্য এই এ আর বিকে পরস্পরের বা ইচ আদারের ডিসজয়েন্ট সেট বলা হয়। ওকে, মিউচুয়ালি ডিসজয়েন্ট সেট। এ অ্যান্ড বি আর মিউচুয়ালি ডিসজয়েন্ট সেট। মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস, তাদের মধ্যে কোনো কমন রিজন নাই। সো এই টাইপের সেটকে আমরা ডিসজয়েন্ট সেট বা নিশ্ছেদ সেট বলবো। ওকে, এটাই হচ্ছে এটার সবচেয়ে সহজ ডেফিনেশন। সো এরপরে ডিসজয়েন্ট সেটের পর এই আইডিয়াটা আমাদের খুব বেশি লাগবে না, জাস্ট একটু জেনে রাখা যে ডিসজয়েন্ট সেট কি, এমসিকিউতে আসলে যাতে তুমি অ্যান্সার করতে পারো। আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে পাওয়ার সেট বা বাংলায় লিখলে শক্তি সেট। পাওয়ার সেট বা শক্তি সেট। সো পাওয়ার সেট জিনিসটা কি? দেখো তোমার কাছে যদি ধরো একটা সেট থাকে এ, এই এ সেটটাতে ধরো 1 আর 3 আছে। ওকে, সো কোনো একটা সেটের পাওয়ার সেটকে এভাবে লেখা হয় পি অফ এ। এটা ইন্ডিকেট করে পাওয়ার সেট অফ এ বা শক্তি সেট অফ এ। পাওয়ার সেট অফ এ এটা হচ্ছে, আমরা এই এ সেটের কি কি সাবসেট বা উপসেট লিখতে পারি একটু লিস্ট করি। আমরা এই এ সেটের একটা সাবসেট লিখতে পারি 1, একটা সাবসেট লিখতে পারি 2, থ্রি, দেন আরেকটা সাবসেট লিখতে পারি 1,3, অ্যান্ড লাস্ট আরেকটা সাবসেট লিখতে পারি যেটা হচ্ছে এমটি সেট। সো কোনো একটা সেটের পাওয়ার সেট হচ্ছে তুমি তার সাবসেটগুলোকে নিয়ে যদি আরেকটা সেট বিল্ড আপ করো, মানে এই সাবসেটগুলোকে এলিমেন্ট হিসেবে রেখে বা উপাদান হিসেবে রেখে তুমি যদি আরেকটা সেট বিল্ড আপ করো, যেমন ধরো এই 1, দেন 3, 1,3 অ্যান্ড এমটি সেট, এই এলিমেন্টগুলোকে নিয়ে তুমি যদি আরেকটা সেট ফর্ম করো, তখন এই যে সেটটা আমরা পাচ্ছি, এই যে সেটটা, এই সেটটাকেই বলা হয় পাওয়ার সেট অফ এ, পি অফ এ। সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এটা রিলেটেড? দ্যাট মিনস একটা সেটকে আমরা যদি তার সবগুলো সাবসেটকে নিয়ে একটা সেট বানাই, সেই সেটটাকেই বলা হবে পাওয়ার সেট। আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। ধরো বি একটা সেট, এই সেটটার মধ্যে আছে এ, বি, এম,
এন কিউ, এম এন কিউ। সো আমরা একটু লিস্ট করি এখানে কি কি সাবসেট পাওয়া পসিবল। আমরা একটা একটা এলিমেন্ট নিতে পারি, যেমন শুধু এম নিলাম। আচ্ছা, একটা একটা এলিমেন্ট না, সবার প্রথম আমরা এমটি সেটটা লিখতে পারি যে এটা ওর একটা সাবসেট। দেন সেকেন্ড সাবসেটটা হবে এম। আর এখানে কয়টা সাবসেট হবে এটাও আমরা আগে থেকে জানি, আমরা দেখে আসছি যে একটা সেটে যদি তিনটা এলিমেন্ট থাকে, তিনটা উপাদান থাকে, তখন তার সাবসেট হচ্ছে 2^3টা, দ্যাট মিনস 8টা। সো আমরা আগে থেকে শিওর যেখানে আমরা 8টা পাবো। দেন এন হতে পারে, দেন কিউ হতে পারে, 5 হচ্ছে এম এন হতে পারে, এন কিউ হতে পারে, অ্যান্ড এম কিউ হতে পারে, অ্যান্ড লাস্ট ওয়ান আমরা তিনটাই নিতে পারি, সেটা হবে এম এন কিউ, এম এন কিউ। সো আমাদের এখানে এই যে টোটাল 8টা সাবসেট আছে, আমরা যদি এই 8টা সাবসেটকে নিয়ে আরেকটা নতুন সেট ফর্ম করি, সেটাই হচ্ছে পাওয়ার সেট অফ বি। পাওয়ার সেট অফ বি সেটা হচ্ছে ফাই, সরি ওরি, আসলে এই সাইনটাকে ফাইও বলা হয়, ফিজিক্সে এটাকে ফাই হিসেবে বলা হয়। সো আমি চলো ওইটার সাথে একটু ইয়া করে ফেলছি, সরি। সো ফাই, দেন এটা হচ্ছে, সরি ওরি, দেন এটা হচ্ছে এম এন কিউ, এম এন, এন কিউ, এম কিউ, অ্যান্ড ফাইনালি এম এন কিউ। সো আমরা এখানে অ্যাকচুয়ালি একটা যে এই যে লার্জার একটা সেট পাচ্ছি, এই সেটটাকেই বলা হয় পাওয়ার সেট অফ বি। ওকে, সবার ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখব যে যদি একটা সেট এরকম হয়, ধরো একটা এ সেট, বা সেটা একটা এমটি সেট, তখন তার অনলি সাবসেট হচ্ছে ফাই, সরি ওরি। সো তার পাওয়ার সেট হবে এটা, ঠিক আছে? সো ডিফারেন্সটা দেখো, শুধু এ হচ্ছে অনলি ওরি, বাট পাওয়ার সেটের ক্ষেত্রে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ আমরা এই সেটটাকে আরেকটা নতুন সেটের এলিমেন্ট হিসেবে নিচ্ছি। ওকে, মানে আমরা যে কোনো একটা সেটের যে কয়টা সাবসেট পাবো বা উপসেট পাবো, সেই উপসেটগুলো নিয়ে আমরা যদি আরেকটা নতুন সেট ফর্ম করি, তাহলে আমরা পাওয়ার সেট পাবো। ওকে, আর আরেকটা জিনিস খেয়াল করো যে এই পাওয়ার সেটটাতে কতগুলো মেম্বার থাকবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এই যে এখানে আমরা বি সেট যেটাকে নিছি, আমাকে যদি বলা হয় যে এটার পাওয়ার সেটের মেম্বার কয়জন, নাম্বার অফ পাওয়ার সেট অফ বি, সেটা কত দেখো 8। এটা অ্যাকচুয়ালি কি সাবসেট অফ নাম্বার অফ সাবসেটস অফ বি। দ্যাট মিনস কোনো একটা সেটের যতগুলো সাবসেট থাকবে, ঠিক ততগুলোই পাওয়ার সেটের এলিমেন্ট থাকবে, নাম্বার অফ সাবসেটস অফ বি। ওকে, আচ্ছা। সো তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিব। এটা হচ্ছে, ধরো কোনো একটা সেট এরকমভাবে লেখা, সি একটা সেট, যে সেটটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার, এক্স সাচ দ্যাট এক্স ইজ রিয়েল নাম্বার, এক্স ইজ ন্যাচারাল নাম্বার, মানে এক্স এমন যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এগুলো, x is natural number and x square এর ভ্যালু 1 থেকে গ্রেটার দেন বাট 16 থেকে ছোট। সো এটা একটা সেট দেওয়া আছে তোমার কাছে, তোমাকে বললো নাম্বার অফ পাওয়ার সেট অফ সি বের করো। সো তুমি ফার্স্টে এইটা দেখো, তোমার ইয়া মেথডে দেওয়া আছে, তোমার এটাকে আমরা সেট বিল্ডার মেথডে দিয়ে দিছি, সেট গঠন পদ্ধতিতে। তুমি এটা থেকে আগে বের করো যে এই সেটটা কি হবে তালিকা পদ্ধতিতে বা লিস্ট মেথডে, দেন সেটার পাওয়ার সেট বিল্ড করো, অ্যান্ড দেন দেখো যে ওটার কয়টা এলিমেন্ট আছে। সো এটা সবাই একটু ট্রাই করে 2 মিনিটের মধ্যে চ্যাটে আমাকে প্রাইভেটলি লিখে যাও। আচ্ছা, 3 জন অলরেডি অ্যান্সার দিয়ে দিছো, আমি চেক করতেছি।
এটা নুজাতেরটা হয়েছে, বাকি যারা অ্যান্সার করছে হয় নাই। জাহিনেরটাও হয়েছে, গুড। প্রত্যয়েরটা হয় নাই, সবাই একটু আরেকবার ট্রাই করো। জাইনাফেরটাও হয়েছে, গুড। আদিশারটাও হয়েছে, হ্যাঁ তরিরটা হয়েছে। এবার একটু বাকিরা ট্রাই করো। হ্যাঁ, এবার সবারই হয়েছে, গুড। সো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 8। কেন? কারণ আমরা যদি এই সেটটাকে সেট তোমার রোস্টার মেথড দিয়ে লিখি, এটা হবে 2,3,4। কারণ এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার অ্যান্ড তার স্কোয়ার 1 থেকে স্ট্রিক্টলি গ্রেটার বাট 16-এর লেস দ্যান অর ইকুয়াল। ওকে, সো দেখো আমরা যদি ন্যাচারাল নাম্বারগুলো নিয়ে চিন্তা করি, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 এরকম। 1-এর স্কোয়ার তো 1-এর সমান, সো এটা নেওয়া যাবে না। 2-এর স্কোয়ার হচ্ছে 4, ওকে এটার মধ্যে আছে। 3-এর স্কোয়ার হচ্ছে 9, এটার মধ্যে আছে। 4-এর স্কোয়ারও হচ্ছে 16, এটার মধ্যে আছে। বাট এরপর 5 স্কোয়ার 25 উইচ ইজ গ্রেটার দ্যান 16, সো উই ক্যানট টেক দ্যাট। সো এখান থেকে আমার এলিমেন্টগুলো হবে 2 3 4। আচ্ছা, এখন একটা সেটের মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে তার নাম পাওয়ার সেটের এলিমেন্ট নাম্বার হবে 2 টু দি পাওয়ার 3 উইচ ইজ 8টা। সো আই হোপ সবাই এটা বুঝছো, কারো এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। ওকে, সো আমরা পাওয়ার সেট কি এবং পাওয়ার সেটের এলিমেন্ট কিভাবে বের করতে হয় এটা শিখলাম। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিসে যাব, সেটা হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রোমোজোর। আমি এটা একটু ইরেজ করে দিচ্ছি। এবার আমরা দেখব অর্ডার্ড পেয়ার বা ক্রোমোজোর। অর্ডার্ড পেয়ার বা ক্রোমোজোর বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস বা সেটের কার্টেসীয় গুণজ। সেটের কার্টেসীয় গুণজ। সো এই ব্যাপারটা কীরকম, মানে দুইটা সেটকে অ্যাকচুয়ালি কীভাবে মাল্টিপ্লাই করতে হয় আমরা সেটা শিখব। সো ধরো আমরা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাবো। এ হচ্ছে একটা সেট যেখানে তার এলিমেন্ট হচ্ছে এ কমা বি, আর সি হচ্ছে আরেকটা সেট, সরি বি হচ্ছে আরেকটা সেট, যার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3। এখন দুইটা সেটকে কিভাবে মাল্টিপ্লাই করতে হয় সেটা শিখবো। আমরা এ ক্রস বি এটা বের করতে চাই। সো আমরা দুইটা সেটকে ফার্স্টে এরকম পাশাপাশি লিখি, এ কমা বি মাল্টিপ্লাইড উইথ 1 2 3, মাল্টিপ্লাইড উইথ 1 2 3। সো এখানে মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করার ওয়ে হচ্ছে আমরা এই মাল্টিপ্লিকেশন থেকে একটা বড় সেট পাবো। অ্যান্ড এই সেটটা কীরকম হবে দেখো, আমরা এই এর সাথে, দেখো এই যে এখানে এ আছে, এই এর সাথে 1কে মাল্টিপ্লাই করব, মানে সরি এর সাথে 1কে পেয়ার আপ করব, দেন এর সাথে এরপর 2কে পেয়ার আপ করব, দেন এর সাথে এরপর 3কে পেয়ার আপ করব। মানে আমরা এর সাথে একবার 1 নিব, একবার 2 নিব, একবার 3 নিব। আর এই যে নিচ্ছি এটা এভাবে লিখতে হবে, আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট অফ অল, ফার্স্ট ব্র্যাকেট। অ্যান্ড এখানে তুমি এই যে ফার্স্ট যে সেটটা আছে তার এলিমেন্টটা লিখবা এ কমা, এখানে এই যে সেকেন্ড সেটের যে এলিমেন্টটা আছে সেটা লিখবা 1। ওকে, সো আমরা এর সাথে 1 নিলাম, মানে নেওয়ার প্রসেসটাই হচ্ছে এটা। আমরা প্রথম সেটের এলিমেন্টটা ফার্স্টে লিখবো, এই যে ফার্স্টে লিখলাম, আর সেকেন্ডটারটা পরে লিখব। ওকে, দেন আমরা এর সাথে এবার 1 নেওয়া শেষ, এবার আমরা এর সাথে 2 নিব এটা। সো এর সাথে 2 নিব কিভাবে দেখো, আবারও এই যে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্ট সেটের এ লিখলাম কমা, আমরা সেকেন্ড সেটের 2 লিখলাম। ওকে, এরপর
আমরা এর সাথে এবার 3 নিব, এর সাথে এই যে 3 আছে এটা নিব। সো এর সাথে যদি 3 নেই তাহলে আমরা পাবো a, 3। ওকে, সো এর সাথে সবাইকে নেওয়ার শেষ। এবার আমরা চলে যাব বি এর কাছে। এবার আমরা নিব বি। আমরা এই বি এর সাথে ফার্স্টে 1 কে নিব, সো কমা বি, 1 বি, 1 বি, 1 কমা এর পরেরটা হচ্ছে বি, 2। আই হোপ সবাই বুঝতেছো যে এটা কিভাবে ফর্ম করতেছি। বি, 2 আর ফাইনালি বি, 3 বি, 3। ওকে, সো এই যে এলিমেন্টগুলো নিয়ে আমরা একটা সেট ফর্ম করলাম, এই সেটটাই হচ্ছে আমার কার্তেশিয়ান প্রোডাক্ট বা দুইটা সেটের কার্তেশীয় গুণজ। সবাই কি বুঝতে পারছো? এটা দুইটা সেটকে আমরা এভাবে মাল্টিপ্লাই করি, আর এই মাল্টিপ্লিকেশন প্রসেসটাকেই বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট অফ সেটস বা সেটের কার্তেশীয় গুণজ। এখন এই যে আমরা দুইটা সেটকে মাল্টিপ্লাই করার পর আমরা এইখান থেকে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু টার্ম নিচ্ছি, এই যে এই একটা, তারপর এই একটা, এই একটা, এইগুলাকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা অর্ডার্ড পেয়ার। এগুলাকে বলা হয় অর্ডার্ড পেয়ার বা ক্রোমোজোর। দুইটা সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট করার পর ওই সেটটার যে এলিমেন্টগুলো আমরা পাই সেই এলিমেন্টগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় অর্ডার্ড পেয়ার বা ক্রোমোজোর। সবাই কি এটা বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন এটা রিলেটেড? আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখব। আমরা সেই এক্সাম্পলটা দেখার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করি। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আচ্ছা এই এ আর বি মাল্টিপ্লাই করে আমরা ধরো এটাকে সি সেট হিসেবে লিখলাম, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নাম্বার অফ সি কত, সি হচ্ছে কত, দেখো এখানে অ্যাকচুয়ালি 1 2 3, মানে এখানে পেয়ার ওয়াইজ, তো সো কয়টা পেয়ার আছে সেটা কাউন্ট করতে হবে। 4 5 6, টোটাল 6টা এলিমেন্ট আছে। সো নাম্বার অফ সি হচ্ছে কত? 6। এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? নাম্বার অফ 6 আসছে কেন? কারণ এ সেটের নাম্বার হচ্ছে 2, এ সেটের 2টা এলিমেন্ট ছিল, আর বি সেটের 3টা এলিমেন্ট ছিল। ওকে, সো এই 2 ইন্টু 3 করাতে অ্যাকচুয়ালি এটা 6 আসছে। সবাই বুঝতে পারছো এটা? সো তোমাকে যদি বলা হয় যে কোনো একটা সেট এ, তার মধ্যে এলিমেন্ট আছে পিটা, আর কোনো একটা সেট বি, তার মধ্যে এলিমেন্ট আছে কিউটা। হ্যাঁ ইউসুফ, একটু দাঁড়াও, আমি তোমার কোশ্চেনটা নিচ্ছি, দাঁড়াও। তাহলে তাদের কার্তেশিয়ান প্রোডাক্ট মানে তাদের দুইজনের মাল্টিপ্লিকেশনের এলিমেন্ট নাম্বার হবে পি ক্রস কিউ। হ্যাঁ ইউসুফ, তোমার কোশ্চেনটা করো। ও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে ফার্স্ট সেটটাতে দেখো, ফার্স্ট সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, এই যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা কয়জনকে মাল্টিপ্লাই করতেছি? 3 জনকে। ওকে, আবার এই সেকেন্ডটার জন্য আমরা কয়জনকে মাল্টিপ্লাই করতেছি? 3 জনকে। সো এর জন্য এটা 2 ইন্টু 3 হয়েছে, মানে টোটাল 6টা। বুঝতে পারছো? মানে সো এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের একটা দুইটা সেটের যদি ইয়া থাকে, মানে কার্তেশিয়ান প্রোডাক্ট বের করতে বলা হয়, তাহলে আমরা জাস্ট তাদের এলিমেন্ট, মানে কার্তেশিয়ান প্রোডাক্টে কয়টা এলিমেন্ট আছে সেটা যদি বের করতে বলা হয়, আমরা তাদের এলিমেন্টগুলোকে মাল্টিপ্লাই করে দেব বা গুণ করে দেব। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, এটা বইয়ের এক্সাম্পল। এক্সাম্পলটা হচ্ছে যে একটা সেট আছে পি, সেটা হচ্ছে 1 2 3, অ্যান্ড আরেকটা সেট আছে কিউ, সেটা হচ্ছে 3 4, অ্যান্ড বলছে আর হচ্ছে একটা সেট যেটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, পি আর কিউ এর ইন্টারসেকশন। সো বলছে ডিটারমাইন পি ক্রস আর, P
পি আর আর এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো, আর সেকেন্ড ওয়ান হচ্ছে আর অ্যান্ড কিউ এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করো। সো আমরা আগে আর সেটটাকে বের করি। দেখো পি আর কিউ এর ইন্টারসেকশন হচ্ছে অনলি 3, কারণ দুইটার মধ্যে শুধু 3 কমন আছে। সো পি আর কিউ এর ইন্টারসেকশন হচ্ছে 3। সো আমরা যদি পি ক্রস আর বের করতে চাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1, 2, 3, 1, 2, 3 ক্রস 3। ওকে, আচ্ছা এখন এইটা যদি আমরা বের করি তাহলে আমরা জানি যে এখানে অর্ডার পেয়ার পাবো কীরকম, 1, 3, 2, 3, 3, 3। সবাইকে এটা বুঝছো? আচ্ছা এখন তোমাদের জন্য টাস্ক হচ্ছে তোমরা এখান থেকে কিউ ক্রস আর বের করবা অ্যান্ড আর ক্রস কিউ বের করবা। এই দুইটা বের করে চ্যাটে লিখবা। তোমাদের টাইম হচ্ছে 2 মিনিট। রুবাইয়া একটা অ্যান্সার লেখছো। প্রত্যয়েরটা একটু ভুল গেছে। আচ্ছা না, দাঁড়াও আমি একটু দেখে নেই। হ্যাঁ নুজহাতের দুইটা, হ্যাঁ নুজহাতের দুইটা হইছে। আদিশার হ্যাঁ আদিশার দুইটাও হয়েছে, গুড। রাইয়ানেরটা হয় নাই, আর একবার ট্রাই করো, একটু ভুল গেছে। প্রত্যয়েরটা হয়েছে। জাহিনের আর কিউ যেটা, হ্যাঁ জাহিনের প্রথমটা হয়েছে। আর লিহানের প্রথমটা ভুল গেছে, সেকেন্ডটা হয়েছে, একটু দেখো আবার। আর জাহিনের, হ্যাঁ জাহিনের দুইটাই হয়েছে, গুড। রায়ানেরও হয়েছে, প্রত্যয়েরও হয়েছে, হ্যাঁ সবারই হয়েছে, জাস্ট লিহানের একটু প্রবলেম হয়েছে। আর জাইনাসের আর ক্রস কিউটা হয় নাই, এটা আর একটু ট্রাই করো। আচ্ছা আমি এখন দেখাই, দেখো। না রায়ানের থার্ডটা হয় নাই, সবাই একটু দেখো। এখানে দেখো কিউ ক্রস আর বের করব যখন, আমাদের কিউ হচ্ছে 3, 4 আর আর হচ্ছে 3। সো আমার কিউ এর সাথে একবার এই 3 এর সাথে একবার 3 নিব, একবার 4 এর সাথে 3 নিব। সো 3, 3 অ্যান্ড 4, 3। বাট যখন আর ক্রস কিউ নিব তখন হচ্ছে অর্ডারটা উল্টাবে। সো আগে আর একবার নাও, এই যে আর এর এই 3 নাও, 3 এর সাথে এই কিউ এর 3 নাও,
আর আরেকবার আর এর 3 নাও অ্যান্ড কিউ এর 4 নাও। সো এটাই হবে অ্যান্সার। যাদের হয় না একটু কারেকশন করে নাও। নুজহাতেরটা হয়েছে তো? না নুজহাতের কেন? দেখি মানে কোনটা, সেকেন্ডটা নাকি ফার্স্টটা? তুমি কি আগে 4 3 লিখছো? আগে 4 3। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো ওইটা ভুল গেছে। হ্যাঁ, এইখানে তোমার, হ্যাঁ তাহলে এখন আই গেস ক্লিয়ার সবার যে এখানে অ্যান্সারটা কি হবে। 3 3 3 4 লিখছো আর পরেরটা, হ্যাঁ তোমার প্রথমটা ভুল গেছিল না। ওকে, সো আমরা এখন কার্টেশিয়ান প্রোডাক্ট করতে জানি। আর আমরা এটাও বুঝলাম যে কার্টেশিয়ান প্রোডাক্টে অ্যাকচুয়ালি কয়টা এলিমেন্ট পাওয়া যায় সেটা আমরা বের করতে পারবো। ওকে, জাস্ট তাদের এলিমেন্ট কাউন্টটা মাল্টিপ্লাই করে দিলেই হবে। ওকে, এখন আমরা এই অর্ডার পেয়ার নিয়ে আরও একটু ডিটেলসে যাব। অর্ডার পেয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্রোমোজোর বা অর্ডার পেয়ার। অর্ডার পেয়ারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ধরো তোমার কাছে যদি একটা অর্ডার পেয়ার থাকে এ কমা বি, আর তোমাকে যদি বলা হয় এটা আরেকটা অর্ডার পেয়ারের ইকুয়াল পি কমা কিউ, দুইটা অর্ডার পেয়ার যদি ইকুয়াল হয় এটা ইন্ডিকেট করে যে এই ফার্স্ট অর্ডার পেয়ারটার ফার্স্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড অর্ডার পেয়ারটার ফার্স্ট এলিমেন্ট, মানে এ ইকুয়ালস পি হবে অ্যান্ড বি ইকুয়ালস কিউ হবে। সো দুইটা অর্ডার পেয়ার যদি ইকুয়াল হয় তাহলে আমরা ডেফিনেটলি লিখতে পারবো তাদের ফার্স্ট এলিমেন্টগুলোও সেম, আবার সেকেন্ড এলিমেন্টগুলোও সেম। সো এইটা ইউজ করে তোমাকে শর্ট এক্সাম্পল, তোমার শর্ট এমসিকিউ টাইপের ম্যাথ দিতে পারে। ধরো তোমাকে বলল ইফ এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 4 কমা 5 ইজ ইকুয়াল টু 4 comma x by 4 plus y by 2 determine xy। এখান থেকে বললো এই দুইটা অর্ডার পেয়ার সেম, তোমাকে x আর y এই অর্ডার পেয়ারটা বের করতে হবে, মানে আরেকটা নতুন অর্ডার পেয়ার বের করতে হবে যেটা হচ্ছে x, y। এখন এটা কিভাবে বের করা যায়? সো আমরা জানি দুইটা অর্ডার পেয়ার যদি সমান হয় তাহলে তাদের এই ফার্স্ট এলিমেন্ট দুইটা সেম, আবার তাদের এই সেকেন্ড এলিমেন্ট দুইটাও সেম। সো ফার্স্ট এলিমেন্ট দুইটা যদি সেম হয় উই ক্যান রাইট এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই বাই 4, এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 4। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। তোমরা ক্লাস 8-এ ইকুয়েশন সলভ করা শিখে আসছো, সো আই হোপ এটা তোমরা পারবা। প্লাস এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে সলভ করি, সলভিং 1 অ্যান্ড 2, আমরা এখান থেকে সলভ করা তো সবাই পারো রাইট? এখান থেকে যে কোনো একটা থেকে এক্স এর ভ্যালু বের করে এখানে বসাও, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করে করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরও করতে পারো, বাট ক্যালকুলেটরে করাটা ডিপ্রিশিয়েট করা হয়। সো তোমরা এটা একটু ম্যানুয়ালি সলভ করবা। আমি এটা সলভ করে দিচ্ছি, তোমরা এটা বাসায় ট্রাই করো। এখানে অ্যান্সারটা আসবে, এখানে অ্যান্সারটা আসবে এক্স এর ভ্যালু আসবে 4 আর ওয়াই এর ভ্যালু আসবে 8। ওকে, সো আমরা এক্স অ্যান্ড ওয়াই যেহেতু পেয়ে গেছি, এখন আমরা একটা নতুন অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই ইকুয়ালস লিখতে পারবো 4, 8। সো এই অর্ডার পেয়ারটাই আমাদের অ্যান্সার। এটা কি সবাই বুঝছো? কারো কোনো কোশ্চেন এটা রিলেটেড? ইকুয়েশন কিভাবে সলভ করলাম এটা হচ্ছে তোমরা ক্লাস 8-এ করে আসছো। সাবস্টিটিউশন অথবা ক্রস মাল্টিপ্লিকেশন অথবা এলিমিনেশন অনেকগুলো প্রসেস ছিল, ওইগুলো একটু আবার রিকল করতে হবে, তাহলে তোমার এটা মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর সলভ করা যায়, ওইটাই অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি।
তুমি ইকুয়েশনটা ক্যালকুলেটরে কীভাবে সলভ করতে পারো আমি বলি। সবার কাছে কি ইএস ক্যালকুলেটর আছে? ইএস 991 ক্যাসিও? কারোর কাছে কি অন্য কোনো ক্যালকুলেটর আছে এটা ছাড়া? আচ্ছা, 100 mAh দিয়ে অ্যাকচুয়ালি হবে না। তুমি একটু এক কাজ করো, এটা কেনার 999 না, সরি এটা 991, এইটা কেনার ব্যবস্থা করো। আর এমএক্স ক্যালকুলেটর অ্যাকচুয়ালি ইকুয়েশন সলভ করা যায় না, বুঝতে পারছো? সো তোমার একটু ম্যানুয়ালি করতে হবে, বাট যদি এইটা থাকে ওইটাতে খুব ইজিলি সলভ করা যায়। আমি এটার উপর আলাদা একটা ভিডিও, হ্যাঁ বলো। হ্যাঁ, এসএসসিতে অ্যালাউ করবে, হ্যাঁ। জেএসসি পর্যন্ত এমএস ক্যালকুলেটর, এসএসসিতে ইএস 991, আর এইচএসসিতে হচ্ছে ইএক্স অ্যালাউ করে, বুঝতে পারছো? ইএক্স 991, ওকে। আচ্ছা, যাই হোক, সো আমরা ক্যালকুলেটর সলভ করাটা এখন দেখবো না। এই সলভ করার রিলেটেড আরেকটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখব, মানে এইটে যা যা পড়ছো সেগুলো আবার ক্লাস 9-এও আছে। সো তোমার টেনশন করার দরকার নেই, এগুলো যদি মনে নাও থাকে আবার পড়বা। ওকে, সো এরপর আমরা অর্ডার পেয়ারের ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম। এখন আর আমরা কার্তেশিয়ান প্রোডাক্টও দেখলাম, যে কার্তেশিয়ান প্রোডাক্টস অ্যাকচুয়ালি কী। এরপর আমরা চলে যাব, দেখো এটা একটু ক্লিয়ার করে নিই আগে। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমরা ভেন ডায়াগ্রাম রিলেটেড একটা ম্যাথ সলভ করব। ওকে, সো এইটা হচ্ছে তোমার বইয়ের পেজ 32-এর, পেজ 32-তে, জেনারেল ম্যাথ বইয়ের পেজ 32-এর এক্সাম্পল 14। এক্সাম্পল 14, সবাই একটু বইটা বের করে নাও। সো আমি কোশ্চেনটা এখানে বলতেছি। কোশ্চেনটাই বলছে যে অফ 100 স্টুডেন্টস, 100 জন স্টুডেন্টের মধ্যে 88 জন বাংলাতে পাস করছে, 80 জন ম্যাথমেটিক্সে পাস করছে, আর 70 জন দুইটা সাবজেক্টেই পাস করছে। ওকে, বলছে এক্সপ্রেস দি ইনফরমেশন ইন ভেন ডায়াগ্রাম অ্যান্ড ফাইন্ড হাউ মেনি স্টুডেন্টস ফেইলড ইন বোথ সাবজেক্টস। এখানে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে যে আমার একটা ক্লাসে টোটাল 100টা স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্টস। সো সেই 100, পেজ হচ্ছে 32। সো 100 স্টুডেন্টের মধ্যে 80 জন বাংলাতে পাস করছে। সো আমরা এটাকে কিভাবে করতে পারি, দেখো আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করার সময় এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্স এঁকে নিব। এই রেক্ট্যাঙ্গুলার বক্সটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা সার্বজনীন সেট, সার্বজনীন সেট এটা হচ্ছে যেই তোমার যেই সেটটার সব সেট হচ্ছে যেই সেটটার সাবসেট। মানে কোনো একটা জায়গায় যদি এরকম দেখো যে কোনো একটা পার্টিকুলার সেটের বাকি সব সেট সেই সেটটার সাবসেট বা উপসেট, তখন তুমি ওই বড় সেটটাকে বলবা ইউনিভার্সাল সেট। সো এই ইউনিভার্সাল সেটটা হচ্ছে এই যে 100 জন স্টুডেন্টের যে সেটটা, সেটা হচ্ছে এখানে ইউনিভার্সাল সেট। কারণ আমরা এই বক্সটা দিয়ে ইন্ডিকেট করতেছি এইটার মধ্যেই আমাদের, মানে এই বক্সটা ধরো আমাদের সেই ক্লাসরুমটা, এখানে 100 জন স্টুডেন্ট আছে। এখন এই 100 জন স্টুডেন্টের মধ্যে একটা পোর্শন, এইটার একটা পোর্শন উইচ ইজ অনলি 88 জন বাংলাতে পাস করছে। ঠিক আছে, এই কয়জন হচ্ছে বাংলাতে পাস করছে, আর এই কয়জন ম্যাথে পাস করছে। ওকে, এটা হচ্ছে ম্যাথস আর এটা হচ্ছে বাংলা। আর এই যে মাঝখানে যে ইন্টারসেকশন রিজিয়নটা দেখতেছো, এই যে কমন রিজিয়নটা দেখতেছো, এই কমন রিজিয়নটা ইন্ডিকেট করে যারা দুইটা সাবজেক্টেই পাস করছে। ওকে, সো আমাদের এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এটা যদি আমাদের ইউনিভার্সাল সেট হয়, আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন নাম্বার অফ ইউনিভার্সাল সেট হচ্ছে 100, নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইন বাংলা সেটা হচ্ছে 88, number of students passed in mathematics is 80, and number of students who passed in both the subjects, মানে এই যে সাদা রিজিয়নটা,
দুইটাতেই পাস করছে, নাম্বার অফ বি ইন্টারসেকশন এম এরকম আছে 70 জন। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই পুরো ইনফরমেশনটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করব, অ্যান্ড এইখান থেকে আমাদেরকে বের করতে হবে যে কয়জন দুইটা সাবজেক্টেই ফেল করছে। আচ্ছা, সো একটা জিনিস চিন্তা করো, আমাদের এই যে সেটটা, এইটা এই যে ইয়েলো কালার করতেছি যেটুক, এই সেটের মধ্যে যারা আছে তারা অনলি বাংলাতেই পাস করছে। ওকে, তারা অনলি বাংলাতেই পাস করছে। বাট এর বাইরে যারা, এর বাইরে এই যে আমি রিজনটা মার্ক করতেছি, যেই অঞ্চলটা মার্ক করতেছি, এই রিজনটা হচ্ছে যারা বাংলাতে ফেল করছে। ওকে, বাট এরপর আমরা যদি ম্যাথের জন্য এভাবে করি, এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে হচ্ছে যারা শুধু যারা ম্যাথে পাস করছে, আর এইটার বাইরে যে রিজিয়নটা আছে তারা হচ্ছে ম্যাথে ফেল করছে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বইয়ের এক্সাম্পলটার কোশ্চেনটা অ্যান্সার করতেছি না, আমরা এখানে কাপল অফ কোশ্চেন অনেকগুলো অ্যান্সার করব। একটা কোশ্চেন হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় অনলি বাংলাতে পাস করছে কারা, অনলি বাংলাতে পাস করছে কারা। সো এখানে কোন রিজিয়নটা শুধু বাংলায় পাস করছে এরকম স্টুডেন্টদের ইন্ডিকেট করে? দেখো, এই যে গ্রিন কালারের যে এই যে রিজিয়নটা, এই হোয়াইট রিজিয়নটা বাদে, সেটা হচ্ছে আমাদের শুধু বাংলাতে যারা পাস করছে তাদেরকে ইন্ডিকেট করে, রাইট? আর তোমাকে যদি বলা হয় শুধু ম্যাথে পাস করছে, অনলি ম্যাথ, অনলি ম্যাথে পাস করছে এরকম কারা? ওরা হচ্ছে এই যে এইটুক। ওকে, সো আমরা এখন একটা একটা বের করি। ফার্স্ট অফ অল আমরা বের করব অনলি বাংলাতে পাস করছে কয়জন, অনলি বাংলাতে পাস। সো এটা কিভাবে বের করা যায়? দেখো, শুধু বাংলায় পাস করছে মানে তারা বাংলায় পাস করছে ঠিকই, বাট তারা ম্যাথে পাস করতে পারেনি। সো এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা এখানে যদি বি সেট থেকে, আমরা যদি বি সেট থেকে ম্যাথ সেটটা সাবট্রাক্ট করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা শুধু ম্যাথে বাংলায় পাস করছে এরকম স্টুডেন্টদের পেয়ে যাব। এটা বুঝো নাই কে কে? আমাকে একটু জানাও। আমরা যদি বি সেটটা থেকে ম্যাথ সেটটাকে সাবট্রাক্ট করে দিই, কারণ আমরা জানি সাবট্রাক্ট করার সময় আমরা অ্যাকচুয়ালি যে কমন রিজিয়নটা থাকে শুধু সেইটা সাবট্রাক্ট করে দিই, রাইট? সো এটাকে অ্যাকচুয়ালি নাম্বার অফ বি সাবট্রাক্ট এম বলা যায়। হ্যাঁ ইউসুফ, তোমার কোশ্চেনটা বলো। এই যে লাস্টে নাম্বার অফ বি সাবট্রাক্ট এম, ও আচ্ছা, দুইটা সেটকে সাবট্রাক্ট করা মানে হচ্ছে ফার্স্ট সেট থেকে সেকেন্ড সেটের যে কমন এলিমেন্টটা আছে সেগুলোকে সাবট্রাক্ট করে দেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে সাবট্রাক্ট করার রুল। সো এই যে সেটটা, এই যে বি সেট, এই বি সেট থেকে আমরা এম সেটকে সাবট্রাক্ট করে দেওয়া মানে হচ্ছে আমরা এই বি সেট থেকে এম এর যে কমন পোর্শনটা আছে, এই যে এইটুককে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার থাকে কতটুক? এই যে এইটা। সো এটাই কি শুধু বাংলাতে যারা পাস করছে তাদেরকে ইন্ডিকেট করতেছে। এটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, আমাদের মিটিংটা এখন শেষ হয়ে যাবে, সবাই আরেকবার ওয়ান লাস্ট টাইম কানেক্ট করবো। ওকে, সবাই একটু এখনই আবার কানেক্ট করো। ওকে, সো আমরা কন্টিনিউ করি। সো এখানে দেখো আমাদের এইটা হয়ে যাচ্ছে নাম্বার অফ বি সাবট্রাক্ট এম। এখন একটু তুমি লজিক্যালি চিন্তা করো যে নাম্বার অফ বি সাবট্রাক্ট এম আর এটা একই কিনা। নাম্বার অফ বি, আমরা যদি বি সেট থেকে এই যে কমন রিজিয়নে যারা আছে তাদের কাউন্টটা বাদ দিয়ে দিই, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস ইন্ডিকেট করে, নাম্বার অফ বি ইন্টারসেকশন এম। এইটা কে কে বুঝো নাই আমাকে একটু জানাও। এই লাইনটা, এই ফার্স্ট লাইন থেকে আমরা যে সেকেন্ড লাইনটা লিখলাম, এটা কে কে বুঝো নাই আমাকে একটু জানাও। ওকে, সো আই হোপ সবাই বুঝছো এটা। সো নাম্বার অফ বি সাবট্রাক্ট এম আর নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এম অ্যাকচুয়ালি একই। এটা যে কোনো ধরনের সেটের জন্যই অ্যাপ্লিকেবল। তুমি এখানে একটা সাইড নোট লিখে রাখো যে এটা একটা ফর্মুলা,
যে নাম্বার অফ এ সাবট্র্যাক্ট বি আর নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি একই কথা। এটা তুমি যে কোনো সময় ইউজ করতে পারবা। ওকে, সো শুধু বাংলাতে পাস করছে তাহলে কয়জন? দেখো, নাম্বার অফ বি হচ্ছে 88, সো এখানে আমরা পাবো 88 মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এম, মানে দুইটা সাবজেক্টেই পাস করছে এরকম আছে 70 জন। সো এটা হবে 88 মাইনাস 70, সো উই আর গেটিং 18। সো মাত্র 18 জন স্টুডেন্ট আছে যারা শুধু বাংলাতে পাস করছে, বাট তারা ইংলিশে পাস করতে পারেনি, সরি ম্যাথে পাস করতে পারেনি, সরি। সিমিলারলি আমাকে যদি কোশ্চেন করা হয় অনলি ম্যাথে কারা পাস করছে, অনলি ম্যাথে পাস, তারা হচ্ছে নাম্বার অফ ম্যাথ স্টুডেন্টস মাইনাস বাংলা স্টুডেন্টস, which is number of math minus number of m intersection b, আর নাম্বার অফ ম্যাথ হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 80 মাইনাস নাম্বার অফ m ইন্টারসেকশন b হচ্ছে কত ছিল এটা, 70। ওকে, সো 10 জন স্টুডেন্ট আছে যারা শুধু তোমার ম্যাথে পাস করছে। সো আমরা এটা যদি ভেন ডায়াগ্রামে লিখে রাখি আমাদের জন্য বুঝতে অনেকটা সহজ হবে, যে অ্যাকচুয়ালি এই যে দুইটা সাবজেক্টেই পাস করছে এরকম স্টুডেন্ট আছে 70 জন, শুধু বাংলাতে পাস করছে এরকম স্টুডেন্ট আছে 18 জন, এরকম স্টুডেন্ট আছে 18 জন, আর শুধু ম্যাথে পাস করছে এরকম স্টুডেন্ট আছে 8 জন। ওকে, সো এখন তুমি একটু চিন্তা করো যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? শুধু, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি বুঝছি, 10 জন, হ্যাঁ আমি একটু ভুল লিখছি, এটা 10 জন। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে যদি এখন কোশ্চেন করা হয় কারা দুইটা সাবজেক্টেই ফেল করছে, ফেইলড ইন বোথ সাবজেক্টস, দুইটা সাবজেক্টেই ফেল করছে, সো এরকম কারা আছে দেখো, এই যে জায়গাটা, এই দুইটা সেটের যে ইউনিয়নের জায়গাটা, মানে দুইটা সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা এই রিজনটা পাই। এই রিজনের বাইরে এই যারা আছে, এই যে এই সব জায়গায় যারা আছে তারা সবাই কিন্তু দুইটাতেই ফেল করছে। ওকে, আর এই রিজনের মধ্যে যারা আছে তারা অ্যাটলিস্ট একটাই পাস করছেই, যেমন এই রিজনে যারা আছে তারা শুধু বাংলায় পাস করছে, এই রিজনে যারা আছে তারা দুইটাতেই পাস করছে, এই রিজনে যারা আছে তারা অনলি ম্যাথে পাস করছে, বাট এর বাইরে যারা আছে তারা দুইটাতেই ফেল করছে। সো ফেইলড ইন বোথ সাবজেক্টস, এই জিনিসটাকে আমরা সেট দিয়ে কিভাবে লিখতে পারি, মানে এরকম সেটটাকে আমরা লিখতে পারি যে এই সেটটা হচ্ছে, আমরা যদি বি আর এম এর ইউনিয়ন নেই, বি আর এম এর ইউনিয়ন নেই আর দেন সেটার কমপ্লিমেন্ট নেই। আচ্ছা, কোন একটা সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট কি ইন্ডিকেট করে, এটা কে বুঝো না আমাকে একটু বলো তো। এইটা ছিল পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট, এটা কে বুঝো না। পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট হচ্ছে, ধরো একটা সেট এ, ঠিক আছে, আর আরেকটা সেট ধরো ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট বা সার্বজনীন সেট 1 2 3 4, আর এ হচ্ছে একটা সেট 2, 3। সো এ ইজ এ সাবসেট অফ ইউ, আর ইউটা ইউনিভার্সাল সেট, এ হচ্ছে তার একটা সাবসেট। সো এ কমপ্লিমেন্ট কি ইন্ডিকেট করে, এ কমপ্লিমেন্ট হচ্ছে আমরা যদি ইউ সেট থেকে এ সেটকে সাবট্র্যাক্ট করে দিই, উইচ ইজ 1, 4। সো কোনো একটা সেটের কমপ্লিমেন্টারি সেট হচ্ছে ওই সেটটা বাদে তার আশেপাশে যা কিছু আছে সেটা। সো আমরা যদি এখানে বি ইউনিয়ন এম সেটটা নেই, বি ইউনিয়ন এম, সো এই যে ইউনিয়ন করলে আমরা অ্যাকচুয়ালি এই রিজনটা পাবো, এই যে আমি কালার করে দিচ্ছি, বি ইউনিয়ন এম হচ্ছে অ্যাকচুয়ালি এই সেটটাকে ইন্ডিকেট করে, এই কালারটাকে ইন্ডিকেট করে। আর বি ইউনিয়ন এম এর কমপ্লিমেন্ট লিখতে হলে উপরে সি লিখতে হয়, এই কমপ্লিমেন্টটা হচ্ছে এই সেটের বাইরে যারা আছে তারা সবাই। সো আসলে যারা ফেল করছে তারা হচ্ছে বি ইউনিয়ন এম কমপ্লিমেন্ট। এটা কে বুঝো না একটু এখনই জানো।
সো ফেইলড ইন বোথ সাবজেক্টস, এরকম স্টুডেন্ট হচ্ছে আর কি যারা দুইটা সাবজেক্টেই ফেল করছে বা দুইটা সাবজেক্টের ইউনিয়নের কমপ্লিমেন্ট সেই সেটটাতে যতজন আছে তারা। আচ্ছা, যে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট কি ইন্ডিকেট করে? যে ইউনিভার্সাল সেট থেকে আমার ওই সেটটাকে বাদ দিতে হবে, রাইট? আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন এম। ওকে, এটা কে কে বুঝো নাই এই পর্যন্ত? সবাই বুঝছো এটা? ওকে, সো এটা ক্লিয়ার। আচ্ছা, সো এখন একটু খেয়াল করে দেখো, আমাদের ইউনিভার্সাল সেট যেটা নাম্বার অফ ইউ, এটাতে কয়জন ছিল? 100 জন মাইনাস। এবার আমাদের বের করতে হবে বি আর এম এর ইউনিয়নের যে জায়গাটা সেইখানে কয়জন আছে, মানে কয়জন দুইটা সাবজেক্টের যে কোনো একটায় অ্যাটলিস্ট পাস করছেই। সো এরকম কয়জন আছে দেখো, আমরা এই যে যেই জায়গাটা শেড করে রাখছি ম্যাজেন্টা কালার দিয়ে, তারাই হচ্ছে দুইটার ইউনিয়ন সেট। সো এখানে কয়জন আছে আমরা একটু খেয়াল করি। দেখো, আমাদের শুধু বাংলাতে যে পাস করছে, দেখো এই জায়গায় আছে হচ্ছে 18 জন। দেন দুইটাতেই পাস করছে এরকম আছে 70 জন। আর শুধু ম্যাথে পাস করছে এরকম আছে 10 জন। সো এখানে টোটাল কয়জন আছে? 18 প্লাস 70 প্লাস 10 which is 98. ওকে, সো এখানে অ্যাকচুয়ালি 18 প্লাস 70 প্লাস 10 জন আছে which is 98. সো 100 মাইনাস 98 which is 2. সো দুইজন স্টুডেন্ট দুইটা সাবজেক্টেই ফেল করছে। এটা সবার ক্লিয়ার? কারো বুঝতে প্রবলেম আছে? ওকে, সো আমরা ভেন ডায়াগ্রাম রিলেটেড যে ডিসকাশনগুলো ছিল সেটা ক্লিয়ার করলাম। এখন আমি কিছু ফর্মুলা লিখে দিব লাস্ট, দেন তোমরা ভেন ডায়াগ্রামের ম্যাথগুলো সব করতে পারবা। অ্যান্ড এই ফর্মুলাগুলো তোমরা নিজেরা একটু বোঝার ট্রাই করবা কেন এগুলো কাজ করে। ফার্স্ট ওয়ান হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। দুইটা সেটের ইউনিয়ন করা মানে হচ্ছে ফার্স্ট সেটের এলিমেন্ট অ্যাড করো, দেন সেকেন্ড সেটের এলিমেন্ট অ্যাড করো, মাইনাস দুইটা সেটের ইন্টারসেকশনের এলিমেন্ট কয়টা সাবট্রাক্ট করো। এটাকে বলা হয়, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। ওকে, কেন কাজ করে আমি শর্টে বোঝাই। দেখো, আমরা যদি দুইটা সেটের ইউনিয়নে কতগুলো এলিমেন্ট আছে বের করতে চাই, এখন আমরা যদি এ সেটের সাথে, এটা ধরো এ সেট আর এটা ধরো বি সেট, আমরা যদি দুইটার নাম্বারটা জাস্ট সিম্পলি যোগ করে দেই, তখন দেখো একই জিনিস কিন্তু তুমি দুইবার যোগ করতেছো। সেটা কি? এই যে মাঝখানের যে কমন রিজিয়নটা ছিল দুইজনের, সেটা কয়বার অ্যাড হচ্ছে? দুইবার। ঠিক আছে, সো একই জিনিস আমরা অ্যাকচুয়ালি দুইবার অ্যাড করে ফেলছি। সো এর জন্য আমরা যে কোনো একটার এই পোর্শনটা বাদ দিয়ে দিব। আমি আরেকটু ভালোভাবে এটা বুঝাই। দেখো, তোমার কাছে দুইটা সেট আছে, এটা একটা এ সেট আর এটা হচ্ছে বি সেট। এই সেটটা হচ্ছে বি সেট। এখন তোমাকে বললো যে এই দুইটা সেটের ইউনিয়নে কতগুলো এলিমেন্ট আছে বের করো। সো দেখো, তুমি যদি জাস্ট দুইটাকে অ্যাড করো এভাবে, দুইটাকে যদি এভাবে জাস্ট অ্যাড করে দাও, যে তুমি দুইটাকে জাস্ট দুইটার নাম্বারটা যোগ করে দিলা, তখন দেখো দুইটার এই যে কমন যে জায়গাটা ছিল সেটা কিন্তু তুমি দুইবার অ্যাড করে ফেলছো, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা। সো আমরা যাতে ওভার কাউন্ট না করি, আমরা যাতে একই জিনিস দুইবার কাউন্ট না করি, আমাদের অ্যাকচুয়ালি যে কোনো একটা সেট থেকে এইটুক বাদ দিয়ে দেওয়া উচিত। যে কোনো একটা সেট থেকে এইটা বাদ দিয়ে দেন অ্যাড করা উচিত। ওকে, সো আমরা এখন এটাকে চাইলে এভাবে অ্যাড করতে পারি যে আমরা জাস্ট এইটাকে এখানে আমরা জাস্ট এটাকে এখানে বসিয়ে দেব। দেখো, আমরা এই সেগমেন্টটাকে এখান থেকে নিয়ে
এই জায়গায় বসে দেবো। সো আমরা এখানে যেটা করতেছি, আমরা এ সেটের এলিমেন্ট নিচ্ছি আর তার সাথে আমরা বি সেটকে যোগ করতেছি ঠিকই, বাট ব্যালেন্স করার জন্য আমরা ইন্টারসেকশনের অ্যামাউন্টটা আবার সাবট্র্যাক্ট করে দিচ্ছি। ওকে, আমরা এই যে এই ম্যাথটা তো এটা করতে পারতাম, আমরা তো এটা ভেন ডায়াগ্রাম দিয়েই করছি। আমরা যদি ম্যানুয়ালি করি, মানে ফর্মুলা অ্যাপ্লাই করে করি, দেখো নাম্বার অফ এই যে এটা নাম্বার অফ বি ইউনিয়ন এম, এটাকে আমরা লিখতে পারতাম নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এম মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এম। নাম্বার অফ বি ছিল 88 প্লাস নাম্বার অফ এম ছিল হচ্ছে 80 মাইনাস দুইজনই শেয়ার করতো 70 জনকে। দেখো এইটাও 98 আসছে। ওকে, সো আমরা এইভাবে চাইলে দুইটা সেটের ইউনিয়ন বের করতে পারবো। ওকে, এটা আমরা হায়ার ম্যাথে গিয়ে আবার দেখবো, সরি হায়ার ম্যাথ তো আমরা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অত ডিটেলসে পড়বো না, আমি দেখাবো, বাট ওইখানে এটা আবার পাবা। ওকে, সো এটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, অ্যান্ড এই নাম্বার অফ এ ইউনিয়ন বিকে দেখো আমরা চাইলে এভাবেও লিখতে পারি। আমি আর 2 মিনিট টাইম নেব। দেখো এটা হচ্ছে নাম্বার অফ এ সেট থেকে বি সেট বাদ দাও প্লাস নাম্বার অফ বি সেট থেকে এ সেট বাদ দাও প্লাস দুইটার ইন্টারসেকশনকে অ্যাড করো। মানে আমরা এই সেগমেন্টটাকে অ্যাড করব, এইটা 1, এটা 2 আর এটা 3। এই তিনটার কাউন্ট যদি আমরা অ্যাড করে দিই, কারণ আমার এই সেটটাই হচ্ছে নাম্বার অফ এ বাদ বি, এ সাবট্র্যাক্ট বি, এই সেটটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর এই সেটটাতে আছে নাম্বার অফ বি সাবট্র্যাক্ট এ। ওকে, সো এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? সবাই কি এইটুক বুঝছো? আদিশা বুঝতে পারছো এটা? ওকে, আর লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এটা একটু লিখে রাখো, একটু আগে বলছি যে কোনো একটা সেটের কমপ্লিমেন্টারি সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে তাকে মাইনাস করা। মানে কোনো একটা সেটের কমপ্লিমেন্টারি সেটের কাউন্ট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে তার এলিমেন্ট কয়টা বাদ দিয়ে দাও, এটাই। ওকে, সো আই হোপ সবার এইটুক ক্লিয়ার। সো এখন ভেন ডায়াগ্রাম রিলেটেড যে কোনো ম্যাথ তোমরা ইজিলি করতে পারবা। সো আমি তোমাদের বাসায় কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব, গ্রুপটা একটু চেক করবা আজকে, আর সবাই একটু বাসায় এগুলো প্র্যাকটিস করবা, আর ভিডিও সবগুলো আপলোড করা থাকে ইউটিউবে, তোমরা চাইলে যখন ইচ্ছা দেখে নিতে পারবা। ওকে, সো আজকে হ্যাঁ হ্যাঁ, তুমি কি সাবমিট করছো? মানে তোমার কি সবগুলোতেই প্রবলেম নাকি সিলেক্টিভ কয়েকটাতে? ও আচ্ছা, 4 অ্যান্ড 6 ওইটা আমি চাচ্ছিলাম আমি তোমাকে যদি সলভটা খাতায় ডিটেলসে লিখে দেন পাঠাই দিই, তুমি বুঝতে পারবে না? ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা সিলেক্ট করে দেবো। আর আর কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে জানাও, আমি সলিউশন দিয়ে দিব। আর সবাই অ্যাটলিস্ট ট্রাই করবা, যেই কয়টা পারবা সেই কয়টাই করে আমাকে পাঠাবা, আর বাকিগুলো তো আমি করে দিবই। ওকে, আর এছাড়া যারা ফিজিক্স অ্যাসাইনমেন্ট দিছিল সবারই মানে ম্যাক্সিমামেরই সবগুলোই হয়েছে, 2-1টা ভুল ছিল। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবা। অ্যান্ড আরেকটা কথা বলার, সেটা হচ্ছে আমরা যদি কখনো ক্লাস দেখো যে মাঝখানে হঠাৎ করে টার্মিনেট হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, মনে করবা যে আমার এখানে কারেন্ট চলে গেছে। ওকে, সো তখন আমরা ওই ক্লাসটা পরে আরেকদিন নিব। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা ওই ক্লাসটা পরে শিডিউলের বাইরে আরেকদিন নিয়ে নিব। আর অথবা যদি কারেন্ট সাথে সাথে এসে যায় আমি তোমাদেরকে জানাবো, সবাই আরেকবার কানেক্ট হয়ে যাবে। ওকে, আর তোমাদের কারো যদি কারেন্ট চলে যায়, হ্যাঁ জাহিন তুমি অ্যাসাইনমেন্ট দিছো, ওকে আমি ওইটা আজকে চেক করব। আর তোমাদের কারো যদি কারেন্ট চলে যায় তখন তুমি অ্যাকচুয়ালি কারেন্ট আসলে আবার কানেক্ট হবা, আদারওয়াইজ তুমি পরবর্তীতে ভিডিওটা আবার দেখে নেবা। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।